একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এডিবির অর্থায়নে 32,38,000 টাকা, যেটা একজন ওসির বাড়ির সামনে তার ব্যক্তিগত প্রয়োজনে 5 আগস্টের পর কোনো চেয়ারম্যান বিভিন্ন কারণেই পলাতক আছে। সেই সংশ্লিষ্ট ইউনিয়নের টিআর কাবিখা সহ বিভিন্ন বিবিজি প্রকল্প অন্যান্য প্রকল্প থেকে বিভিন্ন রকম বরাদ্দের তছরূপ হয়েছে বলে আমরা প্রাথমিক অভিযোগে পেয়েছি। সেই সংশ্লিষ্ট বিষয়ে আমরা সমস্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছি। উল্লেখ্য যে শিরখারা ইউনিয়নের কবরখানার জন্য একটি বরাদ্দ এবং মসজিদের জন্য বরাদ্দ যেখানে অনিয়ম হয়েছে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করছি। এ বিষয়ে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মাননীয় কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করব। দ্বিতীয়টি হচ্ছে, আপনারা জেনে অবাক হবেন যে মাদারীপুর সদর উপজেলা পরিষদ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এডিবির অর্থায়নে 32,38,000 টাকা, যেটা একজন ওসির বাড়ির সামনে তার ব্যক্তিগত প্রয়োজনে। এখানে জনস্বার্থে করা হয়েছে কিনা আমাদের কাছে এখন পর্যন্ত রেকর্ডপত্র হয়ে মনে হয়নি। এবং সাবেক যে উপজেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান এবং অন্যান্য কর্তৃপক্ষ এখানে কোন আইনে বা কোন বিধিতে এই প্রকল্পটা গ্রহণ করেছে, রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছে, এগুলো আমরা আইন ও বিধি মোতাবেক রেকর্ডপত্র পর্যালোচনা করে মাননীয় কমিশনে এটা দাখিল করব। এবং আমরা এবং সকলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা রেকর্ডপত্র মোতাবেক আইন ও বিধি মোতাবেক পর্যালোচনা করে প্রতিবেদন মাননীয় কমিশনে দাখিল করব। আরেকটি বিষয় হচ্ছে, আপনার বিবিজি প্রকল্পের যে বা 1% ভূমি উন্নয়ন কর প্রকল্পে এখানে যে কারিমা এন্টারপ্রাইজ নামে একটি এন্টারপ্রাইজে কাজ করানো হয়েছে, যেটা একজন ইউনিয়ন উপভূমি সহকারী কর্মকর্তার স্ত্রীর। এটা কিভাবে হয়েছে, কোন আইনে হয়েছে, আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র অনুযায়ী খতিয়ে দেখে পরবর্তী যে আইনগত পদক্ষেপের কাছে আছে এটা আমরা মাননীয় কমিশনের কাছে দাখিল করব। আপনারা মাননীয় কমিশনের একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা, যেখানে অন্যায় অপকর্ম দুর্নীতি সেখানেই দুদক। এবং আপনারা যদি সবার কাছে তাদের মেসেজ, আইন ও বিধি মোতাবেক যারা অন্যায় অপকর্ম করবেন জাতির কাছে তাদের লজ্জিত হতে হবে। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে যে একজন ওসির বাড়ির সামনে, একটি বিলাসবহুল বাড়ির সামনে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে শুধুমাত্র তার বাড়ির যাতায়াতের সুবিধার্থে, রাষ্ট্রীয় অর্থ, জনসাধারণের অর্থ এভাবে তছরূপ করা কোনো আইন ও বিধি আছে কিনা এটা আমরা খতিয়ে দেখে এ বিষয়ে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মাননীয় কমিশনে দাখিল করব। দ্বিতীয়ত হচ্ছে যে উন্নয়ন যে বরাদ্দগুলো আছে, যেখানে একজন সরকারি কর্মচারী তার স্ত্রী এই প্রকল্পগুলোর দায়িত্বে থাকবে, তার প্রতিষ্ঠান এই কাজগুলো করবে, এটা আইনসম্মত হয়েছে কিনা এটা আমরা পদক্ষেপ গ্রহণ করব আইনবিধি মোতাবেক। এটা কারিমা এন্টারপ্রাইজ, এটা শিরখারা কয়েকটি, আমরা বিশেষত দৈবচয়নের ভিত্তিতে আমরা শিরখারা ইউনিয়নটা পর্যালোচনা করেছি। বাকি যে 14টি ইউনিয়ন আমরা পর্যালোচনা করে দেবো তো একই রকম উন্নয়নে কোনো অপকর্ম হয়েছে কিনা। বিশেষ করে যেসব ইউনিয়নে চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, সেখানে এই ধরনের উন্নয়ন অপকর্ম হয়েছে বা হতে পারে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। আমরা রেকর্ডপত্র মোতাবেক এগুলো পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করব পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য।